দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে 106 রানের দুর্দান্ত একটি জয় পেয়ে বর্তমানে কিন্তু কলকাতা নাইট রাইডার্স দল পয়েন্টস টেবিলের শীর্ষে রয়েছে এবং কেকেআর দলের নেক্সট ম্যাচ রয়েছে 8ই এপ্রিল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। এবং এই ম্যাচে কিন্তু কেকেআর দলে একটা বড় ধাক্কা লেগেছে, যেখানে কিন্তু হর্ষিত রানা নেক্সট ম্যাচটি খেলতে পারছেন না। সো তার বদলে কে খেলবে সেই ব্যাপারে ডিটেলস আলোচনা করব। তাছাড়া কেকেআর দলের প্লেইং ইলেভেনে কী কী চেঞ্জেস হতে চলেছে সিএসকের বিরুদ্ধে সেই ব্যাপারেও জানাবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আর কেকেআর দলের একজন ডাই হার্ড ফ্যান হলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সো গত ম্যাচে কিন্তু হর্ষিত রানা কাঁধে চোট পায়, যার কারণে কিন্তু একটি ওভারও করতে পারেননি তিনি। এবং এরপর কিন্তু এয়ারপোর্ট থেকে যাওয়ার সময় কিন্তু তাকে দেখা যায় যে তার হাতে ব্যান্ডেজ করা রয়েছে, অর্থাৎ নেক্সট ম্যাচে কিন্তু হর্ষিত রানার খেলার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে। সো কেকেআর দল কিন্তু অবশ্যই চেন্নাইয়ের বিরুদ্ধে হয় চেতন সাকারিয়া, না হলে কিন্তু অবশ্যই সাকিব হোসেন, এই দুজনের মধ্যে যে কোনো একজনকে খেলাতে চলেছে। এবং দুইজনেই কিন্তু ইয়াং ইন্ডিয়ান বোলার, দুর্দান্ত কিন্তু স্পিডও রয়েছে সাকিব হোসেন এবং চেতন সাকারিয়া দুইজনেরই। সো তোমাদের মতে এই দুজনের মধ্যে কাকে খেলালে বেশি বেনিফিট পাবে কেকেআর দল অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আমি তো অবশ্যই সাকিব হাসান যে বোলারটা রয়েছে ওই বোলারটাকে দেখতে চাই, কারণ ডোমেস্টিকে কিন্তু দুর্দান্ত বল করেছে এবং 140-এর উপরে কিন্তু ক্রমাগত বল করতে থাকে। এছাড়া চেতন সাকারিয়াও কিন্তু দুর্দান্ত বোলার। এছাড়া কিন্তু কেকেআর দলের প্লেইং ইলেভেন আর খুব একটা চেঞ্জেস হবে বলে আমার মনে হয় না, কারণ যেভাবে পারফরমেন্স করে আসছে কেকেআর দল, তারা কিন্তু উইনিং কম্বিনেশনটা ভাঙতে চাইবে না, যেখানে কিন্তু অবশ্যই ইয়াং প্লেয়ার আংরিশ রাজবংশীও কিন্তু খুবই ভালো পারফরমেন্স করছে। এবার কেকেআরের জন্য কিন্তু অবশ্যই নেক্সট ম্যাচটা টাফ হতে চলেছে, কারণ চেন্নাই সুপার কিংস কিন্তু তোমরা সকলেই জানো তাদের হোম গ্রাউন্ডে কিন্তু অবশ্যই খুবই শক্তিশালী এবং প্রথম দুটি ম্যাচ চেন্নাইয়ের কিন্তু তারা হোম গ্রাউন্ডে জিতে এসেছে। এবার দেখা যাক যে কেমন পারফরমেন্স করে কেকেআর দল। তবে এই চেন্নাইয়ের হোম গ্রাউন্ডে কিন্তু আন্দ্রে রাসেল বরাবরই ভালো খেলে থাকে। এবার দেখা যাক যে কেমন পারফরমেন্স করে। আর অবশ্যই কিন্তু সুনীল নারিন এবং বাকি প্লেয়ার্সরাও কিন্তু ফর্মে রয়েছে। এবার কেকেআর দল কিন্তু অবশ্যই এগিয়ে থাকবে। এবার দেখা যাক যে কেমন পারফরমেন্স করে। তবে চেন্নাইও কিন্তু খুবই ভালো দল। সো তোমাদের মতে এই ম্যাচে কোন দলের জেতার সম্ভাবনা বেশি কমেন্টে জানিয়ে দিও। আর আজকের ভিডিওটি ব্যাস এই পর্যন্তই ছিল। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিও। আমাদের এই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নিও। কলকাতা নাইট রাইডার্স দল সহ আইপিএল 2024-এর সমস্ত আপডেট তোমরা সবার আগে কিন্তু এই চ্যানেলেই পেয়ে যাবে। সো আজকের এই ভিডিওটি দেখবার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই গাইজ, বাই।